যদি 1 ব্যবহার করি তাহলে দেখুন এই n এর মান 1, সবগুলো n এর জায়গাতে আমরা 1 বসাই দিলাম। অর্থাৎ এখান থেকে যদি 1 কে ব্যবহার করি n এর মান হিসেবে, তাহলে আমাদেরকে প্রত্যেকটা n এর জায়গাতে 1 বসাইতে হবে। তাহলে আমরা কত পাচ্ছি? f1 + 2 মানে 2 আর 1 3, আর এখানে পাচ্ছি 1 এবং 1 যোগ করলে 2। সো আমরা লিখব যে 3, অর্থাৎ f3 = f2 + f1। অর্থাৎ এটা হচ্ছে অনুক্রমের দ্বিতীয় সংখ্যা যোগ অনুক্রমের প্রথম সংখ্যা যোগ করলে আমরা কি পাচ্ছি? অনুক্রমের তৃতীয় সংখ্যা। অর্থাৎ প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা যোগ করলে তৃতীয় সংখ্যা পাওয়া যায়। তাহলে যদি আমরা এখন 2 ব্যবহার করি এখানে n এর জায়গাতে, তাহলে কি হবে? 2 + 2, 2 + 1, আর এখানে হচ্ছে 2। দ্যাট ইজ এখানে 2 2 যোগ করলে আমরা পাচ্ছি 4, এখানে 2 এবং 1 যোগ করলে 3, আর এখানে হচ্ছে 2। তার মানে দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ সমান সমান হচ্ছে চতুর্থ পদ। এইভাবে